গুড মর্নিং স্টুডেন্ট। দেখো, আজকে আমাদের অঙ্ক হবে 60 পেজের 4 পর্যন্ত। কালকে আমরা করেছিলাম, আজকে আমরা 5 থেকে করব। সবাই বই খোলো, বইয়ের দিকে তাকিয়ে অঙ্কটার দিকে দেখো। দেখো, 5-এর অঙ্কটা কি বলেছে? 5-এর অঙ্কটাতে বলেছে 5598 থেকে 18 কতবার বিয়োগ করা যাবে। কতবার বিয়োগ করা যাবে আমরা করেছিলাম আগে যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, সেরকমই বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। তাহলে বারবার আমরা বিয়োগ না করে কি করব, একবারে আমরা ভাগ করে দেব। তাহলে আমাদেরকে প্রথমে লিখে রাখতে হবে, 5-এর অঙ্কটার জন্য লিখে রাখতে হবে যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ। তাহলে আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে দেখো, 5-এর অঙ্কটাই আমাদের আছে 5598, সেটাকে 18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখতে হবে 5598 সংখ্যাটাকে 18 দিয়ে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। অতএব দিয়ে লিখবা এতবার বিয়োগ করা যাবে। 6-এরটার দিকে দেখাও। 6-এর অঙ্কটা কি বলেছে? 6-এর অঙ্কটাতে বলেছে, 6টা ঠিক আছে, আমার আগের বার কোনো কিছু দাগ দিয়েছিলাম। দেখো, বলো দুটি সংখ্যার গুণফল 4320, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যাটি কত? যখনই কোনো অঙ্কে অপর সংখ্যা বের করতে দেবে, যে কোনো অঙ্ক গুণ ভাগ যোগ বিয়োগ কোনো অঙ্কেই যখন অপর সংখ্যাটা বের করতে দেবে, যেটা বলে দেবে তার উল্টো নিয়মটা করতে হবে। যেমন এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল, তাহলে গুণফলের উল্টো নিয়ম কি জিনিস? গুণফলের উল্টো হচ্ছে ভাগফল। তাহলে অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যেটা বলে দেবে তার উল্টোটা করতে হয়। তাহলে গুণ বলে দিয়েছে, গুণের বিপরীত যেহেতু ভাগ, তাই আমাদেরকে কী করতে হবে? অঙ্কটা ভাগ করতে হবে। তাহলে করো, 6-এর অঙ্কটাতে সংখ্যা কী আছে? সংখ্যা আছে 4320। তাহলে এখানে লিখতে হবে 4320 কত দিয়ে ভাগ করতে হবে? 4320কে 54 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগফল তখন আমাদেরকে লিখতে হবে, এই অতএব দিয়ে লিখতে হবে অপর সংখ্যাটি হলো। এবার দেখো 7-এরটার দিকে তাকাও। 7-এর অঙ্কটা কি বলেছে? 7-এর অঙ্কটাতে বলেছে 2375কে কত দিয়ে ভাগ করলে ভাগফল 95 হবে। তাহলে ভাগফল 95 হবে বলেছে, কত দিয়ে ভাগ করলে। তাহলে আমরা যদি এটাকে 95 দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যাব যে ভাগফল কত হবে। এই কত দিয়ে ভাগ করলে, যেহেতু আমি যদি ধরো 35কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 5 7 35 হয়, 5 উত্তর। আবার তাহলে এবার আমি যদি বলি 35কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে এবার 5 7 35, 7 চলে আসছে যেমন ভাগ করলে। সেই রকমই এখানে আমরা যদি 2375কে 95 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা পেয়ে যাব। দু 2375কে 95, অতএব কি লিখবো? দিয়ে আমরা লিখবো কত দিয়ে ভাগ করলে। তাহলে লিখবা যে 2375কে দিয়ে ভাগ করলে ভাগফল 95 হবে।
এবার আমরা 8-এর অঙ্কটার দিকে দেখব। দেখো 8-এর অঙ্কটা কি বলেছে। 8-এর অঙ্কটাতে বলেছে 289টি প্যাকেটে মোট 2,85,243টি চকলেট আছে। প্রতি প্যাকেটে যদি সমান সংখ্যক চকলেট থেকে থাকে তবে এক একটি প্যাকেটে কতগুলি করে আছে। দেখো 289 প্যাকেটই আছে বলে দিল, যে এক একটি প্যাকেটের বার করতে বলেছে, মানে কি করতে হবে, ভাগ করতে হবে। করো 2,85,243 কত দিয়ে ভাগ করব, 289 দিয়ে। অতএব লিখবো এক একটি প্যাকেটে এতটি করে চকোলেট আছে। ঠিক আছে, আজকে এই 4টে অঙ্কই তোমরা করবা খাতার মধ্যে। আজকের মতো এখানেই শেষ, টাটা।